সিএমসি অর্থাৎ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, এই নামটি হয়তো অনেকজনেরই মনে থাকবে না, কিন্তু আমরা বেশিরভাগই যেটা সিএমসি নামে চিনি বা সিএমসি ভেলোর নামে চিনি। তাই সিএমসি ভেলোর অতি কম খরচে উন্নত চিকিৎসার জন্য গোটা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। তো এই সিএমসি ভেলোরে আমরা কীভাবে যাব, কীভাবে চিকিৎসা করব, সে বিষয়ে নানা রকম প্রশ্ন মানুষের আসে। তো সেটা বিষয় সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করব বিস্তারিতভাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এটি হচ্ছে আপনাদের তামিলনাড়ুতে অবস্থিত, ভারতবর্ষের মধ্যে। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, যেটাকে আমরা ভেলোর নামেও চিনি। এই ভেলোর নাম বললেই পৃথিবীর অনেক মানুষ চেনে যে ইন্ডিয়ার ভেলোরের চিকিৎসা কত ভালো। তো এখানে তাদের অ্যাড্রেসে বা তাদের ওয়েবসাইটে আমাদের এখানে দেখতে পাবো যে তাদের কন্ট্যাক্ট নাম্বার, পেশেন্ট রিলেটেড হোয়াটসঅ্যাপ এবং ইমেল সমস্ত কিছু এখানে দেওয়া আছে, সেটা আপনারা নোট করে নেবেন। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 91 প্রথমে, তারপরে 8800338855। হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেখতে পাবেন। আপনার প্রয়োজনে আপনি ইনকোয়ারির জন্য হোয়াটসঅ্যাপ করবেন বা কোনো কিছু ডকুমেন্টস পাঠানোর জন্য আপনি মেল করবেন আপনার নির্দিষ্ট মেল আইডি থেকে, এবং সেটার ওয়ার্কিং আওয়ার্স এখানে দেওয়া আছে। সেই সময়ের মধ্যে আপনি অবশ্যই কাজ করবেন। এবং জেনারেলে কোনো তথ্য নেওয়ার জন্য আপনি এখানে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন, এবং তার ঠিকানা সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এটা নোট করে রাখবেন, এটা আপনাদের পরবর্তী সব সময় কাজে লাগবে। এবং সিএমসির যে অ্যাড্রেস, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, IDS সিডুক্টর রোড, ভেলোর 632004, তামিলনাড়ু, ইন্ডিয়া, এটাও আপনারা লিখে রাখবেন। তো প্রথম কথা হচ্ছে, আমরা বাঙালিরা বিশেষ করে বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে আমরা যাই। এই পশ্চিমবঙ্গের হাওড়া জংশন থেকে আপনি যদি ট্রেনে যান, সেক্ষেত্রে আপনার দূরত্ব হবে প্রায় 1700 কিলোমিটার, মানে 1700 কিলোমিটারের কম বেশি। আর যদি আপনি প্লেনে যান, সেক্ষেত্রে আপনার দমদম এয়ারপোর্ট থেকে আপনাকে প্লেনে যেতে হবে। ট্রেনে যেতে সময় লাগবে প্রায় 1 দিনের বেশি, মোটামুটি 2 দিনও হতে পারে। ট্রেন আপনি যে রকম বুকিং করবেন সেই রকম অনুযায়ী আপনার রাস্তায় সময় লাগবে। তো আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে ট্রেনের টিকিট বুকিং করে নেবেন, এবং তারপরে হচ্ছে যে আপনার সিএমসির অ্যাপয়েন্টমেন্টটাও নিয়ে নেবেন অনলাইনে। তাহলে আপনার সময়টা নষ্ট কম হবে এবং সেখানে গিয়ে আপনার পয়সাটাও নষ্ট কম হবে। তো সিএমসিতে যাওয়ার পরে আপনাকে প্রথমে হোটেল বুক করতে হবে, এবং সেই হোটেলগুলি আপনি পাবেন আশেপাশে বা কাঠপাটি স্টেজ জাংশনে। আপনি অনেক হোটেল পেয়ে যাবেন যেখানে প্রচুর বাঙালি থাকে, সেখান থেকে আপনি হোটেল পেয়ে যাবেন। এবং হোটেল থেকে আপনি আপনার ডাক্তারি ট্রিটমেন্ট করেছেন, তার জন্য হোটেলে আপনাকে পেপারস রেডি করতে বলবে। সেই কিছু পেপারস আপনাকে রেডি করে দিতে হবে, কারণ এটা পরবর্তী সময় আপনার অনেক কাজে লাগবে। যদি বাংলাদেশ থেকে আসেন, সেক্ষেত্রে তো আপনার মেডিকেল ভিসা এবং পাসপোর্ট এবং নানা রকম যে আপনাদের কাগজপত্র আছে সেগুলো অবশ্যই নিয়ে আসবেন, এবং তার ফটোকপি বা জেরক্স কপি এক্সট্রা করে রাখবেন। সেটা আপনাকে আবার পরবর্তী সময়ে পুলিশ স্টেশনে ভেরিফিকেশনও করাতে হবে, কারণ না করালে পরবর্তী সময় আপনার চিকিৎসা করা যাবে না। মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি বা অন্য বিদেশিদের চিকিৎসা এখানে হয় না। তো প্রথমে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন সিএমসি ভেলোরের ওয়েবসাইট থেকে। সেটার জন্য আপনাকে প্রথমে নিউ পেশেন্ট, আমি প্রথম থেকে দেখাচ্ছি, CMC Vellore.edu-তে যাবেন। এখানে এ পেশেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটা পেজ আসবে, পেশেন্ট পোর্টাল। এই পেশেন্ট পোর্টাল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উইথ পেশেন্ট আইডি, উইথ ইউজার আইডি, এই অপশানগুলো দেখে নেবেন, এবং এখানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। নিউ পেশেন্ট ফার্স্ট টাইম যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট টাইম টু সিএমসি এই অপশানে ক্লিক করে আপনাকে একবার রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এবং আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তবু আমি একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা জিনিস এখানে বলা আছে, দেখে নেবেন। এটাকে যদি পারেন বাংলায় করে নিতে পারেন, দেখে নিন। রোগী পেশেন্টের ভর্তির প্রয়োজন হলে একজন মহিলা পরিচারক বাধ্যতামূলক। অনুগ্রহ করে ডেটা লিখুন, কারণ এটি আইনি নথি, এবং বৈধ আইডি প্রুফ অনুযায়ী প্রবেশ করুন। আপনাকে সঠিক কাগজপত্র দিয়ে আপনাকে এখানে অ্যাডমিশন করাতে হবে।
বিভিন্ন এখানে কথা বলা আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে এই অপশানটা টিক মার্ক করতে হবে। এটা টিক ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম এগিয়ে যান, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন, স্লট বুকিং, পেমেন্ট করতে হবে, তারপর অ্যাপয়েন্টমেন্টের প্রিন্ট আউটটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনাকে প্রথমে টাইটেল, আপনার টাইটেল কি আছে ক্লিক করে দেখে নিন। মিস্টার, মিসেস, এই যে অপশানটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে নাম লিখবেন, নাম লেখার পরে জন্ম তারিখটা লিখবেন, জন্ম তারিখ লিখবেন। জন্ম তারিখ লেখার পরে এখানে ন্যাশনালিটি, আপনি কোন দেশ থেকে আসছেন, যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া লিখবেন, বা বাংলাদেশ থেকে এলে আপনাকে বাংলাদেশ এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার হচ্ছে পেশেন্ট অকুপেশন, আপনি কি কাজ করেন, আপনার পেশা কি সেটা এখানে আপনাকে লিখতে হবে। এখানে আপনি ব্যবসা করেন না কি চাকরি করেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পিতার নাম বা মাদার নাম বা আপনার স্বামীর নাম এখানে লিখবেন। তারপর এখানে জেন্ডার, মেল ফিমেল, আপনি পুরুষ মহিলা বা কি আছেন সেটা লিখবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত অবিবাহিত সেটা লিখবেন। রিলিজিয়ান, আপনার ধর্ম কী সেটা লিখবেন। এবং আরও কিছু অপশান আছে, আপনি যে যাচ্ছেন যার সঙ্গে তার সঙ্গে কী সম্পর্ক সেটা লিখবেন। এবং এখানে অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেস আপনার পাসপোর্টে বা আপনার আধার কার্ডে যেভাবে অ্যাড্রেস আছে আপনার সঠিক অ্যাড্রেস সেটা সেইভাবে লিখবেন। এরিয়া লিখবেন, কান্ট্রি লিখবেন। কান্ট্রি যদি বাংলাদেশ হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনার নিচের দিকে দেখবেন স্টেট, ডিস্ট্রিক্ট, তালুক, পিনকোড সব চলে এসেছে, এগুলো ফিল আপ করবেন। তারপর আপনার মোবাইল নাম্বার লিখবেন। যদি আপনার বাংলাদেশ থেকে আসেন, আপনারা বাংলাদেশ থেকে যারা আসেন তাদের দেখবেন মোবাইল নাম্বার থাকে না, সেক্ষেত্রে আপনি ইমেল আইডিটা সঠিক লিখবেন এবং ইমেল আইডিটা ভেরিফাই করে নেবেন। এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করার পরে আপনার সামনে ইমেলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করলে আপনার ইমেল আইডিটা ভেরিফাই হয়ে যাবে। এবং ইন্ডিয়া আসার পরে পাসপোর্ট দিয়ে আপনি একটা সিম নিয়ে নেবেন, ইন্ডিয়ান সিম, সেক্ষেত্রে আপনার সমস্ত কাজ সুবিধা হবে। তারপরে আপনার পাসপোর্টের বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে যারা আসছেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ইনফরমেশানটা এখানে লিখতে হবে। পাসপোর্টের নাম্বার লিখবেন, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট এবং ফোন নাম্বার সেটা লিখবেন। ল্যান্ডলাইন নাম্বার যদি আপনার থাকে সেটা লিখবেন। ভিসা নাম্বার লিখবেন, ভিসার ইস্যু ডেট লিখবেন, এক্সপায়ারি ডেট, ডেট অফ অ্যারাইভেল, কবে আপনি আসতে চাইছেন সেটা লিখবেন। আপনার সঙ্গে কে আসছে, আপনার সঙ্গে কয়জন আসছে সেই হিসেবে তার অ্যাটেন্ডেন্ট, আপনার সঙ্গে যে আসছে তার অ্যাটেন্ডেন্টের ডিটেলসটা এখানে লিখতে হবে। অ্যাটেন্ডেন্সের নাম, তার পাসপোর্ট নাম্বার, তার পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট এক্সপায়ারি ডেট এবং অ্যাটেন্ডেন্সের ভিসা, তার ভিসার নাম্বার, ভিসার ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট এবং ডেট টু অ্যারাইভেল, আপনি কবে আসতে চাইছেন সেটা এখানে লিখবেন। আপনার যদি এক বা একাধিক অ্যাটেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে অ্যাড মোর অ্যাটেন্ডেন্ট এখানে ক্লিক করবেন। এগুলো ফিল আপ করার পরেই আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার নেক্সট পেজে আপনাকে পেমেন্ট বা আপনার নেক্সট পেজে বুকের স্লট, আপনি কি ডাক্তারি করাতে চাইছেন সেই ডাক্তারের আপনার শারীরিক প্রবলেম অনুযায়ী সেই স্লটটা বুকিং করবেন, ডেটটা সিলেক্ট করবেন এবং তারপর নেক্সটে গিয়ে আপনি পেমেন্ট কনফার্ম করে আপনার যে ফিজটা লাগবে সেই ফিজটা পেমেন্ট করে দিলেই আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে এবং সেই স্লিপটা আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পরে আপনার যে নির্দিষ্ট দিন আছে সেই দিনে আপনি সিএমসি ভেলোরে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার চিকিৎসাটা করাবেন। এবং সেখানে বিভিন্ন রকম সিস্টেম আছে, সেখানে হেল্প করার জন্য অনেক আপনি হাসপাতালের চত্বর থেকে অনেকজনকে পেয়ে যাবেন। বিশেষ করে দালাল ধরবেন না, হাসপাতালের ডাক্তাররা বাংলা এবং হিন্দি এবং অনেক কিছু ভাষা বলতে পারেন এবং বুঝতে পারেন। আপনারা সেইভাবে কাজ করবেন, কোনো দালালের আন্ডারে যাবেন না, তাহলে আপনার চিকিৎসা ঠিক হবে এবং আপনি সুস্থ হয়ে বাড়ি যাবেন। তো এইভাবে আপনারা সিএমসি ভেলোরে চিকিৎসা করাবেন এবং সুস্থ হয়ে বাড়ি যাবেন। থ্যাংক ইউ।